নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি চিলি চিকেন রান্না করব। সেজন্য আমি শুকনো মরিচ বয়েলড করে রেখেছি, দিচ্ছি সাথে পেঁয়াজ, রসুন, আদা আর দুটো বয়েলড করে টমেটো। এগুলো মিক্সিতে পেস্ট করে রাখবো। তারপরে ধুয়ে রাখা চিকেনের উপরে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, 2 চামচ কর্নফ্লাওয়ার, আর যাচ্ছে সাথে গোলমরিচের গুঁড়ো 1 চামচ, তারপরে যাবে পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, তারপরে দেবো এখানে পিঙ্ক সল্ট আর কিছুটা সয়া সস দিয়ে আমি এগুলোকে মাখিয়ে রাখবো 10 মিনিটের মতন। তারপরে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে গরম তেলের উপরে সেই মাখানো চিকেনগুলো আমি লাল লাল করে ভেজে রাখবো। এই চিকেনগুলো ভাজার পরে এমনিতেও খাওয়া যায়, বাচ্চারা এমনিতেও খেতে ভীষণ পছন্দ করে। আমি প্রায়ই তৈরি করি এগুলো। আমি চেষ্টা করি সবসময় ঘরোয়া খাবারগুলোই বাচ্চাদেরকে দেওয়ার জন্য। তো দেখুন আমার চিকেন কিন্তু ভাজা হয়ে গেল। এবার একে একে সবগুলো আমি তুলে নেব, আর দুটো ডিম ফেটিয়ে আমি একদম ঝুরঝুরি করে ভাজবো। আর একটা কড়াইতে আমি দুটো ডিম ভেজে নিচ্ছি, একেবারে একদম ছোট ছোট করে ভেঙে ভেঙে দিব। এটা এইসবগুলো উপকরণগুলো দিলে চিলি চিকেনটা খেতে ভীষণ মজার হয়। আমি প্রায়ই তো এগুলো বানাই, আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। তো দেখুন এই চিকেন ভাজা তেলটাই আমি দিয়ে দিচ্ছি এবার। তাতে দেব পেঁয়াজ, রসুন আর জুলিয়ান কাট করে আদা, কাঁচা লঙ্কা, এগুলোকেও একটু ভালো মতন ভেজে নেব। ভাজাটা হয়ে গেলে তারপরে এগুলোর সাথে আমি মিক্সড করে দেব ধুয়ে কেটে রাখা গাজর। গাজরগুলোকে কিন্তু আমি ফুলের মতো করে শেপ দিয়ে কেটেছি, আর দেখতেও ভীষণ সুন্দর, খেতে তো অবশ্যই মজার হবে। প্রথমে দেখতে সুন্দর হলে বাচ্চারা খেতেও খুব ভালোবাসে। তো আমি এখন এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব, যেহেতু গাজরটা একটু শক্ত সে কারণে আমি একটু ভাজাটা বেশি করব এখানে। তো এটা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিব আমি ওই যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, টমেটো, সেই পেস্টটা আমি পরিমাণ মতো এখানে দিয়ে দেব। এটা দেওয়ার পরে আমি একদম ভাজা ভাজা করে নেব বেশ খানিকটা, একেবারে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের গন্ধগুলো না চলে যায়, তেলটা ওঠা পর্যন্ত আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে দেবো আমি এখানে ভেজে রাখা চিকেনগুলো। চিকেনের পরে দেব পেঁয়াজের পাপড়িগুলো, তারপরে আস্তে আস্তে করে সব কিছুই দিয়ে দেবো এখানে। টমেটো আর ক্যাপসিকাম কাটা সেগুলোও দিয়ে দিচ্ছি, আর ডিম ভাজিটাও দিয়ে দেব। দেওয়ার পরে একদম একসাথে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। জলটা যখন টকবক টকবক করে ফুটে উঠবে, তার মানে আমি বুঝতে পারবো যে সবগুলো জিনিস সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর সয়া সস 1 চামচ। আর যেহেতু এখানে সয়া সস দিয়েছি, লবণ তো আমি আগেই দিয়েছি, তাই আর দেবো না লবণটা, যদি লাগে পরিমাণ মতো পরে দেব। তো দেখুন আমার এটা টকবগিয়ে ফোটার পরে আমি এখানে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা দিয়েছি। তো আমার রান্না কিন্তু শেষ। ফাইনাল লুকটা দেখুন। কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই বানিয়ে খাবেন সবাই।